সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরে, মুর্দা বলে না। কি ভাই কোনোদিন দেখেছেন কোন ব্যক্তিকে মাটি দেওয়া হয়ে গেছে কবরে আর তাকে ফের আবার ফিরিয়ে আনা হয়েছে, চলে এসছে আবার নিজে নিজে? হয়েছে ভাই? কোনোদিন হবে না। কেন? কবর হলো শেষ মানজিল। আপনি হারিয়ে গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন এখান ওখান থেকে খুঁজিয়ে নিয়ে আসবে, কিন্তু আপনি যদি কবরে হারিয়ে যান, দুনিয়া থেকে একবার হারিয়ে যান, তাহলে আপনাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। তো বলছে শুনুন, যেতে না তোমরা তো সবাই মনে মনে ভাবো, আর দেখেছো কি বলছো শুনুন, তোমরা তো সবাই মনে মনে ভাবো, আর দেখেছো দাফন। আমরা যখন সেই মাইয়াতকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে যখন আমরা মাটি দিয়ে 40 কদম কবরস্থান থেকে চলে আসি, সেই মাইয়াত তখন একটা বিকট আওয়াজ, বিকট শব্দ শুনতে পায়। আর সেই শব্দ শুনে সেই মাইয়াত খানে মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, চোখ মেলে সে রব্বুকা তোমার রব কে? আমার রব আল্লাহ। মান দিনুকা তোমার দিন কি? আমার দিন ইসলাম। মান নবিয়ুকা তোমার নবী কে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করছি এটা আমরা জানি, সহজ প্রশ্ন, আর যখন মানকির নেকির প্রশ্ন করবে এর উত্তর আমি ফাটাফাট দিয়ে দেব। কিন্তু না, আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাহলে এই সামান্য সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন। আর উত্তর না দিলে কি হবে, আর উত্তর দিয়ে দিলে কি হবে, কবি লিখছেন শুনুন। শেষ কথা শুনবেন। কবরে যে শাস্তি হয়, কবরে যে আযাব হয়, দুনিয়ার মানুষ যদি দেখা পেত তাহলে আর এই দুনিয়াতে কোনো ভুল কাজ করত না। এই দুনিয়া মানে কবরের আযাবের, কবরে যে আযাব হয় তার কিছুই দেখা যায় না এই দুনিয়াতে। যারা জেলে গিয়েছে, জেলে জানারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে, কেউ খারাপ ভাববে না। কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনো দিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলু চানা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে এই দুনিয়াতে। এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি? আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে, তার মনটা ছটফট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে, নবী আছে, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা, কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা,
পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দ্বীনি শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000, 6,000, 7,000, 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে, বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে। কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মলি সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে। একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয়, লিখছে দেখুন। দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ মোতাবেক ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ কিছু গজলে ফরমাইশ করেছেন, সেগুলো আমরা পরিবেশন করে শোনাবো আমি এবং আমার বন্ধু এমডি হুজাইফা। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, এবং আমার একটি মায়ের গজল আছে, সে গজলটিও ফরমাইশ করেছেন, আপনার সামনে পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ও
গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি তোমার নামের দরুদ মালা তোমার নামের দরুদ মালা দিনে রাতে আমি পুনি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি তোমার নামের দরুদ মালা তোমার নামের দরুদ মালা দিনে রাতে আমি বুনি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি দিনের দাওয়াত প্রচারেতে কত কষ্ট নবী পায় পাথর ছোড়ে ইহুদিরা মোর নবীর সারা গায় দিনের দাওয়াত প্রচারেতে কত কষ্ট নবী পায় পাথর ছোড়ে ইহুদিরা মোর নবীর সারা গায় রক্ত ঝরে বেহুশ হলো ওগো রক্ত ঝরে বেহুশ হলো তবু ছাড়ে নি ওই খোদার বাণী ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি জানি না কার কত দিনার আছে গো হায়াত কার কপাল আধারে ঢাকা কার চমকাবে কিসমত আমি ভাবি আমার কথা আর কাঁদি সারা রাত পরকালে জানি না তো আমি পাবো কি জান্নাত সাদ্দাম আছে সেই আশায় ওগো সাদ্দাম আছে সেই আশায় ধরে নবীর দামান খানি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও গো খোদার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর যে এত গান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন। তোমার দাঁড়ে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না তোমার দাঁড়ে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন। রূপে ভর
ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান নিয়ামত দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ নিয়ামত দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ামত হার অফুরান না চাওয়াতে করলে দান নিয়ামত হার অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবির আজু কবি ছন্দের মাধ্যমে আরো ক্লেচে শুনবেন তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা ও গো প্রভু তোমার শান গাই যে মজিবুল আলাম ও গো প্রভু তোমার শান গাই যে মজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান।